জোড়াফুল প্রতীক কার, দল কার, আর তহবিলের রাশি বা থাকবে কার হাতে? বিধানসভা ভোটের পর নজিরবিহীন ভাঙনের মুখে দাঁড়িয়ে এখন আসল তৃণমূল চেনার গুরু দায়িত্ব নির্বাচন কমিশনের কাঁধে। দিল্লির নির্বাচন সদনের বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যে সোমবারই দলের অধিকার নিজেদের অনুকূলে রাখতে দিল্লির নির্বাচন সদনে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা। পুরোটাই ইলিগাল, অবৈধ, এটা ফ্রড, এমএলএ হিসেবেও রয়েছে, ইজ দ্য প্রোডাক্ট অফ ফ্রড রয়েছে। তাই ওদের ইলিগাল ওয়ার্কটা হয়তো লিগ্যাল হবে, কিন্তু লিগ্যালি উই আর সাউন্ড। তবে ঋতব্রত তৃণমূলের তরফে কমিশনের কাছে নথি জমা দেওয়ার জন্য আরো খানিকটা সময় চাওয়া হয়েছিল। তথাকথিত সেই আসল তৃণমূলকে এবার সময় দিল নির্বাচন কমিশন। আগামী 10 জুলাই পর্যন্ত ঋতব্রতদের সময় দেওয়া হলো নিজেদের দাবির সমক্ষে নথি দেওয়ার জন্য। সূত্রের খবর, সোমবার নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ইমেলের মাধ্যমে ঋতব্রত শিবিরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 10 জুলাই পর্যন্ত তারা নিজেদের বক্তব্য ও প্রয়োজনীয় নথি জমা দিতে পারবে। গত সপ্তাহে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী দুপক্ষকেই চিঠি দিয়ে সংগঠনগত নির্বাচন, অনুমোদিত স্বাক্ষরকারী এবং দলের উপর দাবি দেওয়া সংক্রান্ত কিসের ভিত্তিতে অভিযোগের বিষয়ে লিখিত জবাব চেয়েছিল নির্বাচন কমিশন। সোমবার বিকেল 5:30টার মধ্যে সেই জবাব জমা দেওয়ার নির্দেশ ছিল। নির্ধারিত সময়ের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির নির্বাচন কমিশনের কাছে নিজেদের বিস্তারিত জবাব জমা দেয়। আমরা আজকে যা জমা দিয়েছি, আমরা যা বলছি, আমরা লিগ্যালি সাউন্ড, কিন্তু ওরা বিজেপির সাপোর্টে রয়েছে, ওরা শুভেন্দু অধিকারীর সাপোর্টে রয়েছে, পুলিশ সঙ্গে রয়েছে, ইডি সঙ্গে রয়েছে, সিবিআই সঙ্গে রয়েছে, অনেক ইনস্টিটিউশন সঙ্গে রয়েছে। তাই ওদের ইলিগাল ওয়ার্কটা হয়তো লিগ্যাল হবে, কিন্তু লিগ্যালি উই আর সাউন্ড। লড়ে নেবো পশ্চিম বাংলায়, দেখিয়ে দেবো। আবার বলছি, আদালতে দেখাবো, জনতার আদালতে দেখাবো। মানুষের কাছে যাও, যারা যে কর্মীরা তোমাদের জিতিয়েছে তাদের কাছে যাও, হিম্মত থাকে তো। মেরুদণ্ডহীন একদিন ঋতব্রত ব্যানার্জি উলুবেড়িয়া যেতে পারেনি, এখনো অরূপ রায় বাড়ি থেকে বেরোতে পারেনি, ববি হাকিম মেটিয়াপুরুষে করতে পারেনি, আর এটা সবচেয়ে বড় গদ্দার। এবার সেই জবাবে ঋতব্রত শিবিরের সমস্ত দাবি খারিজ করে দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রের খবর। অন্যদিকে ঋতব্রত শিবিরের তরফে এক আইনজীবী কমিশনে গিয়ে অতিরিক্ত সময়ের আবেদন জানান। তারপরেই কমিশনের পক্ষ থেকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় 10 জুলাই পর্যন্ত সময় বাড়ানো হচ্ছে। সূত্র বলছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব পাওয়ার পরই দুই পক্ষের দাবি পাল্টা দাবি এবং জমা পড়ার নথি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। গত বৃহস্পতিবার ভারতের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, তাদের দলের চেয়ারম্যান শ্রী অরূপ রায় একদম পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে আরো বলেন, একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গিয়েছিল দল। যে পার্টি একটা পারিবারিক সম্পত্তিতে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, সবাই সেই তন্ত্রের বিরুদ্ধে লড়াই করছেন। প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল প্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া চেয়ারপারসন শ্রী অরূপ রায়ের নেতৃত্বে আমরা 10 জন সব মিলিয়ে, আমাদের এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি। 22 তারিখ ডেলিগেট সেশন হওয়ার পরই 23 তারিখ আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ইলেকশন। আসলে দেখুন, এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই আমরা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের এই বৈঠককে ঘিরে আপত্তি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির অভিযোগ তোলে।
স্বীকৃত রাজনৈতিক দলের অনুমোদিত প্রতিনিধির বাইরে অন্য পক্ষকে শুনানির সুযোগ দিয়ে কমিশন নিজেদের প্রচলিত প্রক্রিয়া থেকেই সরে এসেছে। তারপর দুপক্ষের বক্তব্য জানতে চায় নির্বাচন কমিশন। নজর নির্বাচন কমিশনের দিকে। নিঃসন্দেহে রাজ্যে ক্ষমতার সমীকরণ বদলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের অন্দরের এই প্রতীক ও দলের নাম দখলের লড়াই এখন চরম সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। এই বেঁধে দেওয়ার সময়সীমা পেরোনোর পরই পরবর্তী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করবে কমিশন। দুই শিবিরের বয়ান, পাল্টা বয়ান এবং সাংগঠনিক শক্তি পরীক্ষার আইনি নথি খতিয়ে দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কার মাথায় উঠবে জোড়া ফুলের মুকুট, আর কেই বা পাবেন দলের তহবিলের চাবিকাঠি? আপাতত সেই ফয়সলার দিকেই তাকিয়ে গোটা রাজ্য। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।